হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। এই ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম। আর এই যে আমার ছোট্ট গুড়িয়াকে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো ভিডিওটা করছিলাম আর অমনি আমার সোনা প্যাঁ করে উঠেছে। তো ওকে নিয়ে একটু আদু আদু করছি, মায়ের সঙ্গে একটু আদু আদু খাচ্ছে। আর ওকে নিয়েই তো এখন সময়গুলো কেটে যাচ্ছে। তো থাম্বনেল আর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কী নিয়ে ভিডিও টপিকটা। তো চলো। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব যে আমি সিজারের পর কিভাবে রিকভার করেছি, কিভাবে নিজেকে মেনটেন করেছি। আর যে তোমার বেবি ব্রেস্ট ফিড করছে, ফর্মুলা মিল্ক কিন্তু খাচ্ছে না, ব্রেস্ট ফিডই করে। তো আমার খাওয়া দাওয়া এখন কীরকম চলছে, তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ডক্টরে কী কী বলেছে আমাকে, তো কী কী বারণ করেছে, কী কী খেতে বলেছে, তো এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই বলি, ডক্টরে কিন্তু আমাকে কোনো কিচ্ছু খেতে বারণ করেনি, সেটা হচ্ছে মেন মানে পয়েন্ট, ঠিক আছে। একদমই যে এটা খেও না ওটা খেও না, একদম কোনো কিচ্ছু বারণ করেনি, বলেছে তুমি সব খাবে, ঠিক আছে। যেহেতু আমি আমি আমার ব্রেস্ট ফিড করছে, তো অনেকেই ধারণা যে ব্রেস্ট ফিড করছে আমি কোনো টক খাবো না, টক জাতীয় জিনিস খেলে বেবির টক অম্বল হয়ে যাবে, কিন্তু এগুলো একদমই ভুল ধারণা। আমরা যে টক খাই, মেনলি ঝাল খাই, সেগুলো কিন্তু সরাসরি বেবির ফিডের মধ্যে চলে যায় না, সেগুলো রক্তে মিশে, আমরা যা খাই, মারা যা খায় রক্তে মিশে, সেই রক্ত থেকে পুষ্টি উপাদানগুলো কিন্তু আমাদের ব্রেস্টের মধ্যে, মিল্কের মধ্যে কিন্তু বেবিরা খায়, ঠিক আছে। তো ওই জন্য ফার্স্টে বলি, ডক্টরে কিন্তু আমাকে কিচ্ছু বারণ করেনি। তবুও মাদেরকে, যেহেতু সিজার, আমার যেহেতু সিজার, যারা সিজার হয়েছে তাদের রিলেট করতে পারবে, একটু ঝাল মশলা, একটু রিচ খাবার খেলে এমনি মাদের অম্বল হয়, মাদের গ্যাস হয়, বেবির কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো আমি 1 মাস মতন একদম নর্মালি খাবার খেয়েছি, মানে খুবই পাতলা মশলা, মানে হালকা মশলা দিয়ে পাতলা পাতলা ঝোল, একদম কোনো রিচ খাবার ঝাল মশলা কিচ্ছু খাইনি। ওই 1 মাস আমি একদম খেয়েছি, ঠিক আছে। নর্মালি মা আমাকে আলাদা করে দিত। এখন 1 মাস 1.5 মাস হয়ে গেছে, এখন বাড়িতে যে রান্নাটা হয় সে রান্নাই আমি খাই। তো আমার এই ডায়েট চার্ট বলতে প্রথমেই যেটা, সকালে উঠেই যেটা আমার মেন হচ্ছে গরম জল। আমি 1 থেকে 2 গ্লাস গরম জল আমি খাই, এটা আমি রোজ খাই। ডক্টরেও বলেছে অনেক অনেক তরল জাতীয় জিনিস খেতে, সেটা ডাবের জল হোক, নর্মাল জল হোক, শরবত হোক। তো আমি ডাবের জলও খাই, আর জল তো প্রচুর খাই, আমার কোনো মাপ থাকে না, আমি 1 গ্লাস 2 গ্লাস যখন খাই, মানে বোতলের কোনো মাপ থাকে না, আমি প্রচুর প্রচুর জল খাই এই সময়। তো আমার মনে হয় এই সময় জলটা খাওয়াও খুব প্রয়োজন একটা মায়ের জন্য। বলি, নার্সিংহোমে থাকাকালীন সিজারের পরে আমাকে ওই লাল চা আর সুগার ফ্রি বিস্কুট দেওয়া হয়েছিল, তো ওটাই খেয়েছিলাম। তারপরের দিন থেকে আমাকে ভাত খেতে বলেছিল, পাতলা পাতলা মাছের ঝোল দিয়ে খেয়েছিলাম, ঠিক আছে। আর তারপর আমার মনে হয় যে ব্রেস্ট ফিড যারা করাচ্ছ, বা একটা সিজারিয়ান মাদারের, যে জ্যান্ত মাছগুলো হয় না, ওই শিঙি মাছ, চ্যাংচিঙুড়ি, কই, জিওল, এই যে মাছগুলো হয়, এই মাছগুলো যদি তোমরা পাও, আমি তো পেয়েছি আর কি, আমার ক্ষেত্রেই বলছি। তো আমি এগুলো খেয়েছি, এই মাছগুলো যেদিন পেতাম না সেদিন কি করতাম, ওই ছোটো ছোটো বাটা মাছ, পোনা মাছ যেগুলো হয় না, সেই মাছের পাতলা ঝোল, একদম পাতলা ঝোল মা করে দিত, আমি খেতাম। যেদিন ওই পোনা মাছ পেতাম না সেদিন ওই জ্যান্ত মাছ যেদিন, মানে যেদিন যেরকম, মোটা মাছ একদমই অ্যাভয়েড করেছি, ওই পাতলা পাতলা ঝোল খেতাম ওই ছোটো ছোটো মাছের, আর না হয়তো ওই জ্যান্ত যে মাছগুলো যেদিন পেতাম সেদিন, ঠিক আছে। একদম পেঁপে দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে একদম পাতলা ঝোল। আর তার সাথে যেটা আমি মিশাতাম সেটা হচ্ছে গোলমরিচ, আর ওই শুট পিপুল নামক এক ধরনের পাওয়া যায়, ওটা একটু প্রাইসটা একটু বেশি, ওটা মা গুঁড়ো করে, আর গোলমরিচটাকে গুঁড়ো করে রেখে দিয়েছে কৌটো করে, আমি তোমাদের দেখিয়ে দেবো ভিডিওতে। তো ওই গুঁড়ো আমি প্রতিদিন ওই ঝোলের সাথে 1 চিমটে করে দিয়ে দিই, ঠিক আছে। মা দিয়ে দেয়, যেটা আমি এখনও অবধি খাই। ওটা আমি আমার ছেলের সময়তেও খেয়েছি, বলে নাকি সিজারের যে ভিতরের সেলাইগুলো সেগুলো তাড়াতাড়ি টেনে নেয়, শুকিয়ে যায়। আর সকালে তো চা খাই, সকালে অন্য কিচ্ছু আমার খেতে ভালো লাগে না, চা বিস্কুট মুড়ি এই 3টে জিনিস আমার চাই সকালবেলা। তারপরে 10টার সময় কি হয়, ওই কোনো দিন খিচুড়ি, কোনো দিন ভাত, কোনো দিন ডালিয়ার খিচুড়ি। আবার যেটা মেন জিনিস যেটা আমি প্রায়ই খাই সেটা হচ্ছে সাবু। সাবুটা আমাকে ডক্টরে খেতে বলেছে, তো ব্রেস্ট মিল্ক বেশি বাড়ানোর জন্য। সাবুটা আমি ওই সিদ্ধ খেতে পারি না, আমি কি করে খাই, ওই দুধ ভিজিয়ে রাখি 1 ঘন্টা আগে, তো ওই ভিজিয়ে রাখা সাবুটা একটা করে কলা আর দুধের সাথে সামান্য একটু চিনি কিংবা মধু নিয়ে ওটাকে আমি মাখো মাখো হয়ে গেলে ওটা আমি খেয়ে নিই, ঠিক আছে। ওটা ব্রেস্ট ফিড মিল্কের জন্য খুবই উপকার একটা খাবার, ওটাই খাই। তারপরে প্রতিদিন ওই 9টা থেকে 9:30 মধ্যে একটা ডিম সেদ্ধ খাই। আর তারপরে নর্মালি যে আমি 1 মাস তো ওই যে বললাম ভাত, আলু সেদ্ধ, আর আলু সেদ্ধর মধ্যে মা যেটা দিত সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে, আর কালো জিরে, এটাকে ভেজে আলুর সাথে শান্ত, ওটাই আমি খেয়েছি 1 মাস মতো খেয়েছি, এখনও খাই, তবে কালো জিরেটা আর খাই না, ওই পেঁয়াজ ভাজাটা আমি প্রতিদিনই খাই। তো ওই আর কি, সবজি ঝোল তরকারি এখন নর্মালি হয়ে গেছি, যখন যেটাই রান্না হয় সেটাই খাই। তবে ওই 1 মাস আমি ওটাই খেয়েছি, একদম পাতলা পাতলা জ্যান্ত মাছের ঝোল, হয়তো কোনো দিন পোনা মাছের, ছোটো ছোটো বাটা মাছের ঝোল, এরকম।
এটাই হচ্ছে আমার দুপুরের খাবার। তো মাংস যেদিন খেয়েছি সেদিন একদম মা অল্প মশলা দিয়ে আমাকে আলাদা করে দিয়েছে। আমি একদমই ওই বাড়িতে যে রিচ মশলা দিয়ে যে ঝাল টাল দিয়ে করতো সেটা একদমই খাইনি, ঠিক আছে। তো তারপরে বিকেলের দিকে একটা ফল খাই, এটা এখনও অবধি খাই। সেটা হচ্ছে শুধুমাত্র বেদানাটা। আপেলটাকে আমি একদম অ্যাভয়েড করেছি, আপেলটা বারণ করেছে আমাকে ডাক্তারে খেতে। শুধু এই একটা জিনিসই বারণ করেছে, তো ওটাই আমি খাই না। বেদানা, কোনোদিন হয়তো মুসুম্বি, এই জিনিস, এই দুটো ফলের মধ্যে একটা ফল খাই। তারপরে সন্ধ্যেবেলা 1 গ্লাস করে দুধের সাথে আমি খাই হচ্ছে যে মাদার হরলিক্সটা যেটা আছে, তো সেটাই আমি ওই 2 চামচ করে গুলে খাই। এটা রোজ খাই আমি সন্ধ্যেবেলা। এবার কোনোদিন হয়তো 1-2 দিন অফ দিলাম, একটু মুখ স্বাদ পাল্টানোর জন্য কোনো কিছু টুকটাক কিছু কিছু খেতে মনে হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি আমার ডেলি রুটিনে ওই দুধের সাথে মাদার হরলিক্সটা আমি রোজ খাই। তারপরে ওই 8টার দিক করে, সরি 8টার দিকে না, একটু রাত করে, ওই 9টা 9:30টার দিক করে আমি ভাত খেয়েছি 1 মাস। অনেকে বলে যে সিজারের পর ভাত খেও না, ভাত খেলে সেলাই শুকোবে না, এরকমটা কিন্তু আমি শুনিনি। আমাকে ডাক্তারে খেতে বলেছে। ওই ভাত না খেলে মনে হতো না যে রাত্রে আমি আর মানে জাগতে পারবো না, যেহেতু একটা নিউ বাচ্চা, তো মায়ের তো রাত জাগা থাকবেই। তো আমি ভাত খেয়েছি, কোনোদিন দুধ ভাত খেয়েছি, কোনোদিন সবজি ভাত খেয়েছি, এরকম ওই 1টা মাস। তারপরে আমি এখন রুটি খাই, রুটিটা আমি খুব ভালোবাসি খেতে, জন্য এখন ওই সবজি রুটি যা হয়, ডাল। আর হ্যাঁ, আর একটা বলতে ভুলে গেছি, মুসুর ডাল। মুসুর ডালটা কিন্তু খুবই খুবই উপকার, মানে অ্যাসিড মায়ের জন্য। আমার মা আমাকে 1 বাটি করে রোজ ডাল দেয়, ওটা আমি খেতে খুব ভালোবাসি। একটু পেঁয়াজ দিয়ে, একটু ফোড়ন দিয়ে ওই ডালটা আমি রোজ খাই, রাত্রেও খাই। ভাত যেদিন ভাত খেতাম তো রাত্রেও খেতাম, দিনেও খেতাম। এখন যেহেতু রুটি খাই, তো ওই জন্য রাত্রে ডালটা খাই না, দিনেই খাই, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার সারাদিনের রুটিন। তো ডক্টরে যেহেতু কোনো কিছুই খাবার বাধা দেয়নি, তুমি সব খেতে পারো। আমি ফুচকাও খেয়েছি, মিষ্টিও খেয়েছি। হ্যাঁ, মিষ্টিটা তবে 15 দিন পর থেকে খেয়েছি, মানে সিজারের পরপরই মিষ্টি খাইনি। তবে অনেকে বলে যে এটা খেও না, ওটা খেও না। আমার মনে হয় সব কিছুই খাওয়া একটা প্রয়োজন, একটা মায়ের জন্য। মায়ের যত্নটা এখন একটু বেশিই প্রয়োজন, কারণ বাচ্চার জন্য মাকে অনেক ক্লান্ত হতে হয়, রাত জাগতে হয়, ব্রেস্টফিড করাতে হয়। তো মায়েদের স্ট্রেস অনেকটাই এই সময় বেড়ে যায়। তো মানসিক শান্তির জন্য ঘুমও প্রয়োজন, খাওয়া দাওয়াটাও ঠিকঠাক প্রয়োজন। তো আমি পরিমাণে অল্পই খাই, কিন্তু সব রকম খেয়েছি আমি, কোনো রকম বাধা আমার হয়নি। ঠাকুরের কৃপায় আমার কোনো রকম কোনো অসুবিধা এখনও অবধি হয়নি। তো আমি তো 6 মাস অবধি আমার ব্রেস্টফিডই করাবো। সেটা সবাই বলে যে 6 মাস অবধি একদম বাইরের কোনো খাবার খাওয়ানো যাবে না বাচ্চাকে, তো আমি ব্রেস্টফিডই করাবো। তো এটাই হচ্ছে তো আমার অভিজ্ঞতা, আমার যেগুলো আমার হয়েছে। আমি ছেলের ক্ষেত্রেও আমি এই জিনিসগুলোই মেনটেন করেছি, আমার মেয়ের ক্ষেত্রেও সেভাবে আমাকে মা এভাবেই চালনা করেছে, এভাবে। আর হ্যাঁ, সকালের দিকে রোদটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন, মায়েরও প্রয়োজন, বাচ্চারও প্রয়োজন। 10 মিনিট থেকে 15 মিনিট আমি প্রতিদিন রোদ্রে বসি, আমার মেয়েকে নিয়েই বসি। তো ভিটামিন ডি এর জন্য অবশ্যই রোদটা প্রয়োজন, মিষ্টি মিষ্টি যে রোদটা হয় 8টা থেকে 10টার মধ্যে, তো সেই রোদে আমি প্রতিদিন বসি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার সারাদিনের রুটিন এখন। তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা যারা নিউ মাম আছো তারা রিলেট করতে পারবে আমার সাথে। এবার আমার এটা পার্সোনালি, আমার ব্যক্তিগতভাবে এটা আমি মেনে চলি। তোমাদের রুটিন আলাদা হতেই পারে, আমাকে যে ডক্টর বলেছে তোমাদের ডক্টর সেগুলো নাও বলতে পারে। তো আমার অভিজ্ঞতাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়ার দিক থেকে আমার সেরকম কোনো প্রবলেম হয়নি এখন অবধি। তো যাই হোক, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভিডিওতে। তো চলো, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।